1991 সালের জানুয়ারির এক রাতে পারস্য উপসাগরের আকাশে আগুনের রেখা উঠেছিল। বিশ্ব তখন টিভি স্ক্রিনে বসে দেখছিল অপারেশন ডেজার্ট স্টর্ম। কিন্তু ইতিহাস জানে সেই রাতটা ছিল কেবল শুরু, একটি যুদ্ধের সমাপ্তি নয়, বরং একটি নতুন যুগের সূচনা। এক যুগ যেখানে পৃথিবীর মানচিত্র আর দেশের সার্বভৌমত্ব শুধু কাগজে থাকে, আর বাস্তবের সীমান্ত নির্ধারণ করে শক্তি, সামর্থ্য, স্বার্থ আর অস্ত্র। পারস্য উপসাগর যুদ্ধের পর আমেরিকা এক নতুন পথে হাঁটা শুরু করলো, যেখানে সামরিক হস্তক্ষেপ হয়ে উঠল নিত্য নৈমিত্তিক ঘটনা। আমেরিকা কখনো সরাসরি হস্তক্ষেপ করছে, কখনো পরোক্ষভাবে ডিপ স্টেটের মাধ্যমে সরকার পতন করছে। 1990-91 সালে ইরাকে আক্রমণ করা হয়, 1991 সালে সোমালিয়াতে, 1994-তে হাইতিতে, 2001 সালে আফগানিস্তান আর ইরাকে, 2007 সাল থেকে বর্তমান পর্যন্ত সোমালিয়াতে সেনা অবস্থিত রয়েছে। তারপরে 2026 সালে ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধানকে তুলে নিয়ে যাওয়ার মতো একটি অবিস্মরণীয় ঘটনা ঘটে। পৃথিবীর মানচিত্রে দূরে দূরে ছড়ানো এই দেশগুলোর মধ্যে কোনো সাংস্কৃতিক মেলবন্ধন কিন্তু নেই, কিন্তু তাদের ইতিহাসে একটি সাধারণ ছাপ রয়ে গেছে, সেটা আমেরিকার ছায়া। আমেরিকার হস্তক্ষেপের ভাষা প্রতিটি অভিযানের আগে নতুন করে তৈরি হয়। সেই ভাষার শব্দগুলো খুব সুন্দর আর খুব মানবিক। গণতন্ত্র, মানবাধিকার, নিরাপত্তা, সন্ত্রাস বিরোধী অভিযান, স্থিতিশীলতা ফিরিয়ে আনা, এই শব্দগুলোই হয়ে ওঠে বোমার আগের ঘোষণা আর ক্ষেপণাস্ত্রের আগের মানবিকতা, নৈতিকতা। কিন্তু প্রশ্নটা থাকে, এই শব্দগুলোর ভেতরে এক্স্যাক্টলি কি লুকানো আছে? যখন একজন সাধারণ মানুষ টিভিতে বসে যুদ্ধ দেখে, সে ভাবে মানবাধিকার রক্ষার জন্যই বোধহয় এই লড়াইগুলো হচ্ছে। কিন্তু রাষ্ট্রনীতি এক ভিন্ন জগৎ, যেখানে হিসাব হয় সামরিক ও নিরাপত্তা স্বার্থ। কোন অঞ্চলে আমার স্পেয়ার অফ ইনফ্লুয়েন্সের ভিতর থাকবে, কে আমার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে, কোথায় আমার উপস্থিতি দরকার। এখানে দেখা হয় অর্থনৈতিক স্বার্থ, তেল, প্রাকৃতিক সম্পদ, বাজার, আন্তর্জাতিক অর্থনৈতিক নিয়ন্ত্রণ। শেষে দেখা হয় রাজনৈতিক এবং আইনি কাভারেজ, গণতন্ত্র ফিরিয়ে আনার অজুহাত, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক চাপ। এসব কখনো কখনো প্রকাশ্যে কিন্তু বলা হয় না, বলা হয় কেবল সেই সুন্দর শব্দগুলো, যে শব্দগুলো বিভিন্ন দেশের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। সোমালিয়া, হাইতি, ইরাক, আফগানিস্তান, একই গল্প। সোমালিয়ায় বলা হয়েছিল মানবিক বিপর্যয়ের কথা, হাইতিতে বলা হলো গণতন্ত্র পুনরুদ্ধারের কথা, ইরাকে একই কথা বলা হলো গণবিধ্বংসী অস্ত্রের কথা, আফগানিস্তানে আবার বলা হয়েছিল সন্ত্রাস দমনের কথা।